হরি বল। রথস্থ বামনাং দৃষ্ট পুনর্জন্ম ন বিদ্যতে। অর্থাৎ রথে উপবিষ্ট জগন্নাথ দেবকে যিনি দর্শন করেন তার পুনর্জন্মের ভাবনা থাকে না। ঠিক সেইটা নিয়ে যে এত মানুষ রথের উন্মাদনায় নিজেকে ভাসিয়ে দেন, এই কথা কিন্তু বলা ভুল হবে না। বরং বলা যেতে পারে ধনী দরিদ্র নির্বিশেষে মানুষের সঙ্গে একাত্ম হওয়ার যোগসূত্র এই রথযাত্রা, যার নিমিত্ত স্বয়ং জগন্নাথ। শ্রী পুরীধাম নয়, বাংলা সহ দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে মহাসমারোহ পালিত হয় রথযাত্রায় উৎসব। কিন্তু এই রথযাত্রার সূচনা কিভাবে হয়েছিল, আসুন আজকে সেই নিয়ে আলোচনা করা হোক। রথযাত্রা পুরীধামের বার্ষিক উৎসব, তবে শ্রী পুরী নয়, রথযাত্রা সারা দেশের আনন্দের উৎসব। বর্তমানে বিদেশের মাটিতেও কিন্তু রথযাত্রার ভীষণ ভালোভাবে আয়োজন করা হয়। কিন্তু এই উৎসবের ইতিহাস সুপ্রাচীন, যার সঙ্গে মিশে আছে কল্পকথা, পুরাণের কাহিনী, ধর্মীয় ভাবগাম্ভীর্য আর নানা আচার প্রথার বর্ণনা। তবু সর্বোপরি রথযাত্রা মানুষের উৎসব, এখানে কোনো বিভেদ নেই। প্রভু যে সকলের অধীশ্বর নতমস্তকে স্বীকার করেন সকলেই। রথযাত্রার ইতিহাস শতাব্দী প্রাচীন। স্কন্দপুরাণে বিশেষভাবে পুরীধামে রথযাত্রার বর্ণনা রয়েছে, তবে এর বিস্তারিত ব্যাখ্যা মেলে ওড়িশার এক প্রাচীন পুঁথিতে। সেখানে রথযাত্রার ইতিহাস প্রসঙ্গে সত্যযুগের উল্লেখ মেলে। সেই সময় উড়িষ্যা মালব দেশ নামে পরিচিত ছিল, আর এই মালবের রাজা ছিলেন সূর্যবংশীয় কৃষ্ণভক্ত রাজা ইন্দ্রদ্যুম্ন। নিষ্ঠা ভরে নিজের আরাধ্যের পুজো করলেও তিনি সব সময় চাইতেন শ্রীকৃষ্ণ স্বয়ং তার রাজ্যের অধিষ্ঠান করুন। ভক্তের মনের ইচ্ছা সত্যি পূরণ করেন নারায়ণ। তিনি ইন্দ্রদ্যুম্নকে স্বপ্নাদেশ দেন এক বিশেষ মূর্তি নির্মাণের, কিন্তু বিভিন্ন কারণে সেই মূর্তির সম্পূর্ণ নির্মাণে ব্যর্থ হন রাজা। অগত্যা অসম্পূর্ণ মূর্তিটি দেবরূপে প্রতিষ্ঠা করেন তিনি। তৈরি হয় পুরীধাম। কথিত আছে এই সময় থেকে সেখানে রথযাত্রার সূচনা। তবে বাংলায় রথের সূচনাকাল তার বেশ কিছুকাল পরে। কথিত আছে এখানে প্রথম রথ হয়েছিল শ্রীরামপুরের মাহেশ অঞ্চলে, যা আজ ও মহাসমারোহে অনুষ্ঠিত হয়ে থাকে। এটি দেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা। পাশাপাশি বাংলায় রথযাত্রার প্রসারে চৈতন্যদেবের ভূমিকা অনস্বীকার্য। এই রথকে কখনো আমাদের দেহের সঙ্গেও তুলনা করা হয়। রথের গঠনের ভেতর তার ইঙ্গিত আছে, যেমন জগন্নাথ দেবের রথে 16টি চাকা আমাদের 10 ইন্দ্রিয় ও 6 রিপুর প্রতীক। এরকম মত পোষণ করেন অনেকেই। পুরীর জগন্নাথ মন্দির শুধু ভারতের নয়, কিন্তু গোটা বিশ্বের মধ্যে জনপ্রিয় মন্দির। গর্ভগৃহে প্রতিষ্ঠিত স্বয়ং জগন্নাথ। প্রতিদিন তার দর্শনের আশায় দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসেন। মন্দিরে ঢোকার মোট 4টি দরজা, কিন্তু যার মধ্যে কেবল একটি প্রতিদিন খোলা ছিল। সম্প্রতি সেই নিয়মে বদলেছে। ভারতবর্ষের সনাতন ধর্মের ভিতরে যে অপূর্ব সমন্বয় নিহিত আছে, প্রভু জগন্নাথ দেব তারই মূর্ত প্রতীক। বছরের একবার রথের চড়ে নগর পরিক্রমায় বেরোন প্রভু। তাদের সেই যাত্রায় সামিল হন দেশ বিদেশের লাখো লাখো ভক্ত। শোনা যায় প্রভুর জগন্নাথের রথযাত্রা ঘিরে এই বিশাল আয়োজন বিস্মিত করেছিল ব্রিটিশদেরও। ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছিল প্রভুর অদ্ভুত লীলা কাহিনী, আর ছড়িয়েছিল কিছু রহস্যের কথা, যা আজও ভেদ করতে পারেনি দেশ বিদেশের কেউই। আর এইসব রহস্যের উৎস হিসেবে পুরীর জগন্নাথ মন্দিরের কথাই বলতে হয়। মন্দিরটির পরতে পরতে রহস্য। একেবারে চূড়ায় থেকে ধ্বজা সবসময় হাওয়ার উল্টো দিকে ওড়ে, আবার মন্দিরে পা রাখলে সমুদ্রের গর্জন একেবারে স্তব্ধ। মন্দিরের উপর দিয়ে কোনো পাখি উড়ে যেতে দেখেনি কেউ, এমনকি উড়োজাহাজও এই মন্দিরের উপর দিয়ে ওড়ে না। শুধু তাই নয়, মন্দিরের প্রতিটি কারুকার্যও অবাক করার মতো। দরজা থেকে শুরু করে ভিতরে থাকা অন্যান্য দেবদেবীদের মন্দিরে অসাধারণ কারুকার্য লক্ষ্য করা যায়। তবে মন্দিরের 4টি দরজার কথা না বললেই নয়। 4টি দরজারই বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে। আগে মন্দিরের 4টি দরজাই পূর্ণার্থীদের জন্য খোলা থাকতো। করোনার কালে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে তৎকালীন সরকার। 3টি দরজা বন্ধ করে দেওয়া হয়, কিন্তু আবার সেই দরজা খুলে গেছে এখন। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম মন্দিরে প্রবেশ করার মূল 4টি দরজা রয়েছে। প্রতিটি দরজার পাশে বা ওপরে বিভিন্ন জন্তুর মূর্তি বসানো। দরজার নামও সেই মতো। পূর্বের দরজার সিংহের মূর্তি দেখা যায়, এর নাম সিংহদুয়ার। কথিত আছে এই দরজা দিয়ে প্রবেশের সঙ্গে ভক্তের মোক্ষ লাভ হয়, তাই অনেকে এই দরজাটিকে মোক্ষদ্বারও বলে। দরজায় গৌরী ও নৃসিংহ, ভাগ্য হনুমান এবং কাশী বিশ্বনাথের প্রতীকী লক্ষ্য করা যায়। পশ্চিমের দরজাটি ব্যাঘ্রদুয়ার।
দরজার দুই পাশে দুটি বাঘের মূর্তি, এরা ধর্মের প্রতীক। এখানে রামেশ্বর, নৃসিংহ এবং বারবারিক হনুমানের প্রতীকই রয়েছে। দক্ষিণের দরজা অশ্বদ্বার, এর পাশে অশ্বরোহী দুই মূর্তি দেখা যায়, এরা জগন্নাথ এবং বলরাম। কথিত আছে এই দরজা দিয়ে প্রবেশ করলে কামের অনুভূতি কেটে যায়। এখানে অবশ্য একাধিক দেবতার প্রতীকই রয়েছে, যেমন লোকনাথ, ঈশানেশ্বর, পরশুনাথ, ধবলেশ্বর, লক্ষ্মী নৃসিংহ এবং তপস্বী হনুমানের প্রতীক। উত্তরের দরজাটি হস্তি দুয়ার, যদিও এই দরজার মূর্তিগুলো খুব একটা স্পষ্ট নয়, শোনা যায় বিদেশি আক্রমণ এই স্থাপত্য নষ্ট করেছে। তবে এখানেও লোকনাথ, ঈশানেশ্বর, পরশুনাথ, ধবলেশ্বর, লক্ষ্মী নৃসিংহ এবং তপস্বী হনুমানের প্রতীকই রয়েছে। অর্থাৎ প্রতিটি দরজাতেই শিব, বিষ্ণু এবং হনুমানের বিশেষ কিছু রূপ দেখতে পাওয়া যায়। এতদিন এই 4 দরজা বাইরে থেকে দেখা গেলেও ছোঁয়ার বা এর মাধ্যমে ভেতরে ঢোকার উপায় ছিল না, কিন্তু এখন থেকে সেই উপায়ও তৈরি হয়ে গেল। রাধে রাধে, হরে কৃষ্ণা। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।